একজন মহিলাকে ডাকলো, দেখে বলছে সাহেবের একটু মেকআপটা করিয়ে দাও। আমি প্রথমে ভাবছিলাম হয়তো আমার সাথে পাকড় মারছে, হতে পারে না হালকা বয়সী ছেলে। সাইড দাঁড়িয়ে যাবে, ও যেখানে সাইড দাঁড়িয়ে যাবে, ভাই মাঝখান দিয়ে যাবে। এই তোর সামনে আছিস, রাস্তা পুরো ক্লিয়ার করে রাখবি, রাস্তা ক্লিয়ার রাখবি। সাইডে দুই সাইডে দাঁড়িয়ে মোটরসাইকেল ভাই যাও সামনে থেকে আগে আসো, সব ভলেন্টিয়ার আগে আসো। লড়াই করবে, সংখ্যালঘুদের চাঁদা হিসেবে কি কাজ করবে। আর এই মিটিং এ গেলে আমার সংখ্যালঘু ভাই রয়েছে। তোমায় জানাই স্বাগতম, তোমায় জানাই স্বাগতম, তোমায় জানাই স্বাগতম। আর সাহেব জিন্দাবাদ, দিকে চালিয়ে দিন। আমি এসেছিলাম, আমি সেটাই বলছিলাম, আমি এসে কোথায় বসেছি আমি সেটা জিজ্ঞাসা করছিলাম যে আমি এসেছিলাম এখানে। ভালো থাকবেন। এসে আমাকে ধমকি চমকি দেয়, বলে আমাকে ধমকি চমকি ঠান্ডা করতে যেও না। আমি সিনিয়র ইন্ডিয়া প্লেয়ারদের এগেনস্টে চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি, টুর্নামেন্ট খেলেছি, তাদের এগেনস্টে খেলে ম্যান অফ দ্য ম্যাচ আমি নিয়ে এসেছি, তারপর থেকে বাদ দিয়ে আমি পেয়েছি। সুতরাং আমি সেই ছেলে, আমাকে এরকম করা যায় না। বন্ধুগণ, আমি আজকে গুটি কয়েক কথা নিয়ে বলবো। লাভটা কারাবে রাজনৈতিক কারবারিদের। সন্ধ্যাবেলা এরা কি করে জানেন? সন্ধ্যায় টিভির সামনে বসে এরা বসে হাত পা খুব ছোড়াছুড়ি করে। আপনারা দেখেন, আপনারা কি দেখেন? হাত পা ছোড়াছুড়ি করে। আর আমি তো মাঝে মধ্যে গিয়ে বসি, আর আমি কি দেখি একটু আপনাদের শোনাবো, শুনবেন? যারা শুনতে চান একটা হাত তুলুন তো। আমার মনে আমি বক্তব্য ঠিকঠাক দিতে পারছি না, এখানে চিনি কেন আপনাদের? না না, হাত তাই রাখবে, আমি ঠিকঠাক বলতে পারছি তো। আমি দেখুন, চোর ডাকাতকে আপনারা ধরে দেবেন। আমি একটু গোড়াতে বলতে চাই যে আমরা অশান্তি করব আর কারা লাভবান হবে। সন্ধ্যার সময় যে টিভিতে বসে না, এই বসার আগে ওদেরকে আবার আসে অনেকের কাছে, এই কি বলে ওটাকে, মেয়েরা বেশি করে ওটাকে, ছেলেরা আজকাল শুরু করে দিয়েছে, শুধু মেয়েদের অপমান করছি না, মেকআপ করে ওরা বসে টিভির সামনে আর হাত পা ছোড়াছুড়ি করে। ঠিক যখন ডিবেট শেষ হয়ে যায়, আবার একটু বসে চা বিস্কিট টিস্কিট খাই, তখন বলে কেমন দিলাম বল একটু তোদেরকে। ও বলে ভালোই দিয়েছিস, তোর কিন্তু এটা বলা উচিত হয় না, তোর সাথে আমার এত ভালো সম্পর্ক। অর্থাৎ সব নেতাই মিল আছে। আর বাসন্তীতে গোসাবাতে এবার সাগরে ভাঙরে ক্যানিংয়ে নেতাদের আর বুদ্ধস্তরের মানুষের মধ্যে মারপিট লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করে। আমি একদিন ডিবেটে অংশগ্রহণ করতে গিয়েছি, আমাকে নিয়ে আসলে ওদের অফিস রুমে বসিয়ে একজন মহিলাকে ডাকলো, দেখে বলছে সাহেবের একটু মেকআপটা করিয়ে দাও। আমি প্রথমে ভাবছিলাম হয়তো আমার সাথে পাকড় মারছে, হতে পারে না হালকা বয়সী ছেলে। হালকা ভাবি নাই, আমাকে অনেক পুলিশ হালকা ভাবে নিয়ে তাদের বুঝিয়ে দিয়েছি আমি কেমন ছেলে। হালকা বলে আর কি মারছে দেখে একজন ভদ্র মহিলা হাতে এরকম একটা বাক্সের মতো নিয়েছে হাজির, বলছে চলুন। এই কোথায় গেল? বলছে মেকআপ রুমে ধরে। আমি কেন? বলছি না আপনাকে করে দেবো। আমি আমার ফাটা ফুটি যা আছে ভাই চলে যাবে। তারপর আমি জানার চেষ্টা করলাম অ্যাকচুয়ালটা কি। যারা সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে না, তাদের অনেকে ভালো করে মুখে মেকআপ করে বসে আপনাকে আমাকে বোকা বানায়। তো আপনাকে আমাকে এখানে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু ক্ষমতার কেউ মসনদের দিকে থাকবে, আর কেউ ক্ষমতার মসনদে যেতে চাইছে। আর আপনার আমার যে ক্ষতি হয়ে যাবে, এরা একবারের জন্য তাকাচ্ছে না। যদি সত্যিকারের অর্থে গোসাবার হিন্দু মুসলমানের জন্য এই রাজনৈতিক কারবারিরা ভাবতো, তাহলে গোসাবার হসপিটালের কথা
বলেছিলাম ভাঙড়ের মানুষের সাথে সাথে এই সুন্দরবন প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য আমি আওয়াজ তুলেছি। কলকাতায় যদি পিজি হসপিটাল থাকতে পারে, এনআরএস থাকতে পারে, আরজিকর থাকতে পারে, কেন সুন্দরবন এলাকাতে ওই পিজি হসপিটালের মতো বড় হসপিটাল তৈরি হচ্ছে না? তার জবাব আমি চেয়েছি, এসে জানিয়ে দেবো। ওই জন্যই ভাই নওশাদকে নওশাদ আসতে পারে। আপনি তো আমাকে ভাই ভোট দেননি, আপনার আমি বিধায়ক নয়, কিন্তু আপনার জন্য বলেছি। এবার কারণটা হচ্ছে এটা যে রাজনৈতিকদের কারবারিদের ফাঁদে আপনারা পড়বেন না। রাজনৈতিক কারবারিরা আপনাকে আমাকে শুধুমাত্র ব্যবহার করে তাদের ক্ষমতা দখল করার জন্য, তারপরে আপনাকে আমাকে আর চিনবে না। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি, কতদিন পরে 21শে জুলাই হবে। 21শে জুলাই হবে, তো অনেক ইতিহাস আছে। যেই পুলিশের কনস্টেবলটা ডেপুটি জয়েন্ট সিপির সামনে বন্দুক ধরেছিল, ভুলে যাচ্ছে নাকি আমরা তাদেরকে? নাম দেখি মনে আছে? সিরাজুল হক মন্ডল না এই ধরনের নাম। সত্যিকারের কথা, তার মুখে আমি কদিন আগে কথা শুনলাম। সে যদি না জয়েন্ট সিপির সামনে বন্দুকটা ধরতো, যে একে যেভাবে মারা হচ্ছে ভদ্র মহিলাটিকে, এ মরে যেতে পারে। আপনারা বন্ধ করুন, নাহলে আমি গুলি চালিয়ে দেবো। তার মুখে কথা শুনে আমি বলছি, যে ব্যক্তির জন্য মমতা ব্যানার্জি আজকে বেঁচে আছে বা মুখ্যমন্ত্রীর চেয়ারেও বসেছে, সেই ব্যক্তিটাকে যখন এই ঘটনা ঘটে যাওয়ার পরে তখন তো তাকে সাসপেন্ড করলো, তাকে কাছ থেকে বহিষ্কার করেছে। এত বছর হয়ে গেল, যার প্রাণ মমতা ব্যানার্জির প্রাণ যার হাতে বাঁচলো, যার মাধ্যমে বাঁচলো, তাকে তো অন্তত চাকরিটাতে রিজয়েন দেওয়ার কোনো ব্যবস্থা করার দরকার ছিল। তো তাকে ব্যবস্থা করেনি। আর আপনাকে আমাকে নিয়ে ভাববে? আপনাকে আমাকে ভোটার ছাড়ের বাইরে ওরা কিছুই ভাবে না। মিষ্টিটা